জানি তাই। এইবার বাবা ভোলানাথ বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। অমাইরা নামের নামই কে গো? নামের নামীটা কে? ভগবান, যার নাম আপনারা শুনছেন আমি গাইছি। তা দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ আর ব্রহ্মা তিনজনে মিলে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, প্রভু তাদের অন্তিম গতি কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? বলে শোনো, একজন জানলে জানতে পারে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে বক্ষ যোগানে ভাসায়, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া যারা কিছু জানে না, চলে যাও, তাদের কাছে গেলেই তুমি প্রশ্নের উত্তরটা পাবে। তার নারদ মুনি বলছে, প্রভু তুমি নির্দিষ্ট করে বলো না সে ভক্তটা কোথায় আছে। তা ভগবান হেসে বলছে, চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি। কোথায়? বলে মর্তধাম। ঠাকুর, মর্তে ভক্ত আছে? বলে আছে আছে। তুমি জানো না, ওরা শুধু খেতে ঘুমাতে যায় না, ওদের মধ্যেও আমার ভক্ত আছে। তো মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। কারা কারা যাচ্ছে মর্তধামে ভক্তের বাড়িতে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। অগ যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। অগ বিশ্রাম লইবার তরে, বলো যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। মাইরা এইবার একটু মন দিয়ে শুনবেন, ভক্ত কেমন হতে হয়, ভক্তের স্বভাব কেমন হতে হয়। মর্তধামের ভক্তের বাড়িতে এলো। ভক্তটা কে? ভগবান কৃষ্ণের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি ভগবানের গুরুদেব হয়েও তার একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানো? ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে না? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনি একটা সংকল্প করেছিল, প্রতিদিন যমুনা স্নান। ও মায়েরা,
একটু মন দেবেন কেমন। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নান, আর যমুনা স্নান করে প্রতিদিন বাবা ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমার চরণে দেহ মন প্রাণ অর্পণ করেছি। পারো না আমার ডাক তুমি শুনতে? এত কাঁদি এত ডাকি, আমার ডাক তোমার কানে কবে পৌঁছাবে? একবার দেখা দাও না প্রভু, আমার ডাক তুমি কেন শুনতে পাচ্ছ না? ও গো কৃপা একেবারে দেখা ও গো দয়া এত কাঁদি এত ডাকি, আমার চোখের জল তোমার চরণে যায়। আমি কোথাও গেলে বলো না আমি কবে তোমার দর্শন পাবো রে দেখা ও গো দয়া। আমি কোথাও গেলি পাবো রে দেখা, দেখা ও গো দয়া প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা আমি কোথাও গেলে পাবো রে দেখা ও গো দয়া। আমি কোথাও গেলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখা ও গো দয়া দেখা দাও দেখা দাও, দেখা দাও। ভগবানের চরণে ডালাটা মা এখনো নিবেদন করেনি, ডালাটা রেখেছে সবে। আর এদিকে দরজায় আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষী নারদ ছদ্মবেশে এসে গেছে। ডাক দিয়েছে মনিব, বাড়িতে আছো? ও মায়েরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে অনেক তফাৎ। ভগবান যখন তোমায় ডাক দেবে না, ওই ডাকটা যে হৃদয়ে জোড়ানো। আর যদি কোনোদিন কেউ শুনতে পাও, কারোর কাছে বলো না, কারণ আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে তুমি তোমার ভজনের কথা বলতে পারবে না। আজকের সন্দীপনী মণি যেই না আওয়াজটা শুনতে পেয়েছে, তাড়াতাড়ি করে দরজায় এসে দেখে না 4 জন বৈষ্ণব। আচ্ছা মায়েরা, আগে বলো তো দেখি
আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানে সবাই, মানে কজন? আগে অতিথি পরে ভগবান, আমরা জানি সবাই, মানে কজন? দেখবেন মা দুপুরবেলা খেতে বসেছে, হয়তো কোনো ভিখারি এসে বলল মা কদিন ভালো করে খাইনি, দুটো খেতে দিবি? অনেক মায়েরা আছে বাবা মুখ নাড়া দিয়ে তাড়িয়ে দেয়, বলে আমার হাত জোড়া, খেয়ে দিয়ে কাজ নেই, খাবার সময় আসতে হলো। একটা কথা বলে যাই মা, অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই, যে বলে আসে না। আত্মীয় পরিজন এরা তো বলে আসে বাবা, তাদের জন্য তুমি রান্না করেছো, এরা অতিথি নয়। অতিথি বিনা নিমন্ত্রণে আসবে। আর যদি কোনোদিন ভাগ্যক্রমে দুপুর বেলা খাবার সময় আসে, চেষ্টা করবে একটা দিন নিজের নাইবা খাওয়া হলো, নিজের খাবারটা ওই ভিখারিকে দিয়ে দিও। ভগবান মন্দিরে থাকে না বাবা, ভগবান তীর্থে থাকে না। ভগবান সর্বদা বাবা এমন রূপে তোমার কাছে যাবে যাকে দেখে মানুষ ঘৃণা বোধ করে। ওই জন্য সবার আগে বলছে বাবা মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে সন্দীপনী মণি কেমন ভক্ত ছিল দেখেন। আজকে সকালবেলা ভগবান সেবা বাদ দিয়ে আগে 4 জন বৈষ্ণবের চরণ সেবা। আর ভগবানের চরণে গিয়ে সন্দীপনী মণি যেই না দাঁড়িয়েছে, আমার ভগবানও তো চালাক কম নয়। ভগবান করজোর করে বললে হে মণিবন, দুটো খেতে দিতে পারো? দুটো খেতে দিতে পারো? 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি। বেশ, সন্দীপন মণি বলছে আপনারা বসেন, আমার ঘরে যা চাল ডাল আছে মোটামুটি অতিথি সেবা হয়ে যাবে, 4 জন তো সেবা হয়ে যাবে। কিন্তু মায়েরা মনে রাখবেন, ভগবান যার ঘরে আসে বাবা তার ঘর খালি করে তবে আসে, পূর্ণ ঘরে ভগবান কোনোদিন আসে না। আর আরেকটা কথা মনে রাখবেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে না, জীবনে করে না। এইটা আমরা বলি ভুল, আর শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সব না, সর্বনাশ নয়। সর্বনাশ মানান আলাদা আর সব নাশ মানান আলাদা। ভগবান সবার প্রথমে তোমার সব নাশ করে দেবে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এই পৃথিবীতে যাদের আঁকড়ে তুমি বসেছিলে, একটা একটা করে ভগবান সব কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তার চরণ না ছাড়ো, আমার ভগবান বললেন তারপর আমি হয়ে যাই সেই দাসে অনুদাস। অনেকে আছে না অভিমান করে, যদি ঘরে কোনো দুর্ঘটনা ঘটে আর ভগবানকে ডাকবো না, ভগবানের মন্দিরে যাব না। না, ভগবান ঘষে দেখে নেয়। সব থেকে তোমার প্রিয় সম্পদ চিরজনমের মতো কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও তুমি তার চরণ যদি না ছাড়ো, তারপরে ভগবান তোমাকে চরণে আশ্রয় দেবে। আজকে সন্দীপনী মণি এমন একজন ভক্ত জানে অতিথি সেবা দিব 4 জনের মতো হয়ে যাবে, চাল ডাল আছে। কিন্তু এত সোজা নয় মা। যেই না ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুলেছে বাবা, একটাও চাল ডাল পড়ে নেই। হলো কি, ভগবান ঘরে ঢুকে সব নাশ করে দিয়েছে, কিচ্ছু খাবার নেই। সন্দীপনী মণি অবাক হয়ে গেল, আমি এত চাল ডাল রেখেছিলাম গেল কোথায়? চিন্তায় পড়ে গেল। আর এই সন্দীপনী মণির 5 বছরের একটা ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। ডাক দিয়েছে, বটু
এদিকে আয়, এদিকে আয়। বাবা ডাকছিলে আমার? হ্যাঁ রে খোকা, আমার এই হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই, আমি তো দেখিনি বাবা, আমি দেখবো কি করে? সে কি, তুই চাল ডাল দেখিসনি, তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? বাবা বিশ্বাস করো, আমি জানি না চাল ডাল কোথায় গেছে। হরি বল। ছোট্ট ছেলে বলছে, বাবা তুমি ভেবো না, তুমি একটু ওই ভিক্ষার ঝোলাটা দাও, আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না? তুমি কি আমার সেই শিক্ষা দিয়েছো? বাবার কাছ থেকে ঝোলাটা নিয়ে ষষ্ঠাঙ্গে বাবার চরণে দণ্ডবাদ প্রণাম। ও মায়েরা, সন্তানদের প্রণাম করা শেখাচ্ছ তো, নাকি ওই সুইচতে পা? সুইচতে পা অপরাধ নিও না মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। আমা কোন মাটি গো তোমাদের? এই উত্তরের মাটি। তাহলে কোন মাটি? মাটি। এই মাটি যদি ভালো হয়, সন্তানদের প্রথম শিক্ষা বাবা নয় মা দেয়। ভালো করে লক্ষ্য করবেন, শিক্ষা মার কাছ থেকে পান। মা যদি শেখায়, খোকা কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করবি, দাদু ঠাকুমাকে প্রণাম করবি, তবে তো সে সন্তান সেইভাবে তৈরি হবে। স্নান করে তুলসী গাছে জল দিবি, সকালবেলা স্নান করে সূর্যদেবকে প্রণাম করবি, আর বিছানা থেকে সকালবেলা নামার সময় একবার ধরিত্রী মাকে প্রণাম করবি। এই শিক্ষাগুলো কে দেবে? মা। আর মার শিক্ষা যদি ঠিক না হয়, তুমি কোনোদিন সন্তানকে সমাজের মধ্যে সুযোগ্য সন্তান করতে পারবে না। আজকে সেই ছোট্ট বটু বলছে, বাবা তুমি ভেবো না, আমি ভিক্ষা করে এনে দিচ্ছি, ততক্ষণ তুমি একটু বৈষ্ণবদের সঙ্গে কথাবার্তা করো। পাশে আছে ভগবানের মন্দির, বটু ছুটে গেছে, ছুটে গিয়ে ডাকছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখবি আমি যেন চাল ডাল পাই। কৃষ্ণকে প্রণাম করে ছোট্ট ছেলে বটু বেরিয়ে পড়লো ব্রজ মাদের ঘরে ভিক্ষা করবে বলে। আর এদিকে ভগবান ওদের বাড়িতে তো ছদ্মবেশে আছে। মনে মনে চিন্তা করলেন, এত তাড়াতাড়ি আমি সেবা পাবো না, একটু ঘষে মেজে নিতে হবে। আর কিরকম করে ঘষে মেজে নিল দেখো, ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর ভগবান বটু সেজে, আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, তোমাদের গ্রামে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবে? মেরে তাড়া করবে না? আজকের বটুর দশা ঠিক এই রকম হলো। ভগবান ভিক্ষা করে নিয়ে দিব্যি এসে ওদের বাড়িতে বসে আছে, আর আসল বটু যাচ্ছে কোথায়? কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হল আমার ভাব পারাবারে সিন্ধু
ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভাব পাড়ার সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, ওগো তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা দে দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত ব্রজমাইরা বেতের বাড়ি নিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। কৃষ্ণ আমি বুঝতে পারিনি তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে। একবার যদি আমি বুঝতে পারতাম, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। কৃষ্ণ এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আমি আর রাখবো না। এই জীবন আমি আমার যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না বললো যমুনার জলে ত্যাগ করে দেবে, ভগবান ওদেরই বাড়িতে বসে চমকে উঠেছে। সর্বনাশ! ছেলেটা যদি জলে ডুবে মরে যায়, কেউ তো ভগবান বলবে না। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। ও মায়েরা, ভগবানের চাতুরালির অভাব আছে? ভগবান ভক্তকে একবার বিপদে ঠেলে দেয় আর একবার করে বাঁচায়। তো আজকের কি করে বাঁচাচ্ছে? ভগবান একটা পাখি রূপ ধারণ করেছে, আর পাখি রূপ ধারণ করে কানের কাছে উড়তে উড়তে যাচ্ছে। এই এদিকে আয়। তোকে এই মথুরায় কেউ ভিক্ষা দিল না তো কি হয়েছে? তুই বৃন্দাবন চলে যা, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাব। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে বাবা, আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বিশাল বড় যমুনা নদী, আর সেই যমুনা নদীতে একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। আচ্ছা মাইরা, এবার ভেবে বলো তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সেই ছেলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না পারবে না? পারবে? আপনারা কি বলেন, পারবে? বাহ! কেন পারবে? বিশ্বাস, যেটা এখানে কারণ নেই। যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারণ নেই। যদি থাকতো মা, তাহলে এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। ভুল বললাম? ছেলে মেয়েদের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, সে ডাক্তার যদি ভালো না করতে পারলো তো কলকাতা পিজি, পিজি যদি না হলো এবার চেন্নাই, ভেলোর, ভেলোরে সেখানে রোগ ভালো হচ্ছে না, রুগী ফিরে এলো, এবার ওখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে মা মনসার ভর হয়, ওখানে শীতলা মার ভর হয়। মানে যে যেটা বলবে, আমরা মূর্খ সেটাই করবো। ওই একজন ভক্ত পারবেন? সন্তান বলো, স্বামী বলো, স্ত্রী বলো, যে কোনো ব্যক্তি অসুস্থ হলে ভগবানের চরণে ফেলে দিয়ে বলতে পারবেন, এই রাগলে তুই রাগবি, মারলে তুই মারবি, কিচ্ছু করব না? পারবেন?
সেই ভজন শক্তিটা ওর তো অর্জন করতে পারেনি। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্ত না হলে কেউ পারবে না। আর এটা ভক্তেরই কাজ। তো আজকের লীলায় বটু বলছে, কৃষ্ণ আমি সাঁতার তো জানি না, আর নৌকা মাঝি কিচ্ছু নেই, আমি জানি আমি জলে ডুবে যাব, যাব যাব, তোর যদি ইচ্ছা হয় আজ আমার মেরে দিবি, আমার এতটুকু দুঃখ নেই, চল। ছেলেটা কি করেছে, চোখ দুটো বন্ধ করে, মানে তাকিয়ে মরবে না, বাচ্চা ছেলে তো, চোখ দুটো বন্ধ করে গটগট করে যমুনার জলে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু যদি যায় ছেলেটা জলে ডুবে যাবে। কত বিশ্বাস দেখো, গলা পর্যন্ত জলে নেমে গিয়ে ডাকলো, দয়াল তোমা লীলা খেলা, দয়াল তোমা লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাখা, নদিয়ার নিমা, কৃষ্ণ প্রিয়ার বুকে আবার সকাল সাজে তোমার নামে, সকালে সাধে তোমার নামে, ওগো সুখ সারিবা, দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশে ভরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশে অমাইরা ছোট্ট ছেলেটা যেই না চোখটা তাকিয়েছে বাবা, দেখে না যমুনা নদীটা পার হয়ে ও ঘাটে চলে যাচ্ছে, দেখা মাত্র ছমকে, কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই আজকে যমুনা নদীর এ ঘাট থেকে ও ঘাটে করে দিলি। বেশ, মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে, আর পুটলিতে বেঁধে নিয়ে আবার যমুনা নদী পার হবে। ও মাইরা, আজকে যমুনা নদী যখন পার হবে, ভগবান মনে মনে ভাবলো এত তাড়াতাড়ি আমি খাবো না। প্রথম পরীক্ষাটা বাবা
ওর রূপ ধারণ করে গোটা গ্রামের লোকের কাছে মার খাইয়েছে। এইবার দ্বিতীয়বারে ভগবান জলের তলায় কুর্ম হয়ে বসে আছে। ও মাইরা, কুর্ম মানে কি গো? আচ্ছা, দেখেছে বাড়িয়ে বলে কুমড়ো। কুর্ম মানে কচ্ছপ, মানেকে বলে কাছিম। যেই কাছিম সেই কচ্ছপ, আমরা কচ্ছপ বলি। বেশিরভাগ ওই ঝাড়খণ্ড বিহারের দিকে ওরা কাছিমই বলে, কচ্ছপ বলে না। আমরা কচ্ছপ বলি, আপনারা কচ্ছপ। বেশ, তো ভগবান একবার কচ্ছপ হয়েছিল, আপনারা জানেন। ভগবানের 10টা অবতার, 10টার মধ্যে সত্যযুগে শুধু 5টা, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে 5টা, আর ত্রেতা যুগে 2টো রাম। একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো রাম। তারপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর কলির শেষে আসছে কল্কি অবতার। ভগবানের মোট 10টা অবতার, মানে এতদিনে 9টা হয়েছে বাবা, একটা বাকি আছে। আর আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর আজকে লীলায় বটু তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যারা যারা কচ্ছপ দেখেছো বাবা, কচ্ছপের পিঠটা পিছল মতো, আর যেই না পাটা দিল, পাটা পড়তেই পা পিছলে একেবারে যমুনার জলে। আর যেই না যমুনার জলে পড়ল, মাথা থেকে চাল ডালের পুটলিটা জলে পড়ে গেল। আর জলে পড়তেই ওদেরই বাড়িতে ভগবান বসেছিল ছদ্মবেশে, ওই চাল ডালগুলোকে হরণ করে নিল। ছোট ছোট বটু কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই কিনা আমার অতিথি সেবার চাল ডালগুলোকে খেয়ে নিলি। ছি 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 ছি, আমি বুঝতে পারিনি মা যে তোর এত লোভ, তোর এত লালসা। বেশ, আমার চাল ডালগুলোকে যেমন খেয়েছিস, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। যেই না ছেলেটা মরবার সিদ্ধান্ত নিয়েছে, ওদেরই বাড়িতে ভগবান বসে বসে ভাবছে, হায় 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 হায়, ও যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে। না না না, এটা আমি হতে দিতে পারি না। ভগবান নামে আমার কলঙ্ক হয়ে যাবে, ভক্তকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কিভাবে বাঁচাবো? ভাবতে ভাবতে বাবা এই সন্দীপনী মণি তাকে ডাক দিয়েছে, হে মণিব, তুমি কেমন বাবা হয়েছো? একবারের জন্য তুমি তোমার সন্তানের কথা ভাবতে পারছো না, সন্তানের কথা চিন্তা করতে পারছো না। আর ছেলেটা যে সেই দুপুর বেলা গেল, এখনো বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, ঘরে ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? সন্দীপনী মনে 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 ভাবছে, তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়। তার মানে আমার ছেলেটা কোথায় গেল বলতে পারো? আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি না কেন? চিন্তায় পড়ে গেল। যাও যাও যাও, ছেলেটা কোথায় আছে একবার দেখে এসো, মনে হচ্ছে যমুনার ঘাটে খেলছে। মানে ভগবান বলে দিল যাতে বাবা যায় আর ছেলেটা মরতে না পারে। বাবা ছুটতে ছুটতে যমুনার তীরে গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগিরি ওঠ। ছি 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 ছি, আরে বাবা তুই কিসের জন্য নেমেছিস? আগে 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 ওঠ বলছি, সাঁতার জানিস না আর জলে নেমেছিস, কখন যদি তোর কোনো দুর্ঘটনা ঘটে যেত, আগে উঠে আয়। ও মাইরা, মরি বললে তো মরা যায় না। মরি বললে মরা যায়? বিষ খেলে হয়ে যাবে, বিষ খেতে হবে। বিষ খেলে হবে? ও মা, বিষ খেলে হবে? আর বলে ঘাস মারা বিষ। হ্যাঁ, থাকলে তো তারপর
আর একবার বিষ খেয়ে বাবা যে হাসপাতালে যাবে দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। হ্যাঁ, মরি বললে মরা নয়, যাকে যতদিনের জন্য জগতে থাকবো বলে আশা তাকে ততদিন থাকতে হবে। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। যা যা কথাগুলো বললাম একটা কথা বাবা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে তো প্রশ্নের উত্তর দেবেন, কেমন? আচ্ছা বলেন তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। মানে আমার কীর্তন শুনে এটা বলতে হবে না। বকাসুর খেয়ে মরেছিল। কি খেয়েছিল? কৃষ্ণ কষ্টে গেল আর এমন করে গিলে খেতে গেল বকাসুর কৃষ্ণকে মারবে বলে, আর গিলে খেতে গিয়ে বকাসুর বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর। আর পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বাহ, পুতনা। 6 দিনের ছেলে কৃষ্ণ পুতনা স্তনে কালকুট বিষ মাখালো আর এমন ভাবে টান দিল পুতনা, হরি বল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। রাবণ। বাহ, কুম্ভকর্ণ নয়, রাবণ। রাবণ কি নিয়ে মরেছিল বাবা? সীতামাকে নিল, আর যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো ছিল না। তাহলে নিয়েই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল কর্ণ। বাস, এটা বন্ধ করো। কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে কর্ণ দিয়েই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। আচ্ছা বলো তো, শুনে মরেছিল কে? শুনে মরেছিল কে? মহাভারত। বাহ, অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতমানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে প্রাণ ত্যাগ করল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল। 7টার ভিতরে বাবা একটা ছিল সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। আর বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল, আর বাবাকে গিয়ে প্রশ্ন করেছিল, বাবা তুমি সব জামাইকে বললে, তুমি আমার পাগলটাকে কেন বললে না? বলে ওরে বলা যাবে না। বলে কেন? বলে ওকে বললে ও তো ভূত পেতনি নিয়ে আসবে আর আমার যজ্ঞটা ভণ্ড হয়ে যাবে। সতী বলেছিল, পিতা আমি সতী নারী যদি হই প্রতিনিন্দা শুনবো না, তোমার এই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করব। কথাটা বলেই দেহ ত্যাগ। তাহলে বাবা খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। ভাবেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না বলল ফটিক স্তম্ভে তোর হরি আছে, আঘাত করলো ফটিক স্তম্ভে, আর ওইখান থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। আমা কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নরসিংহ, নৃসিংহদেব। আর ওই নরসিংহর উদাহরণ করে ফটিক স্তম্ভ থেকে বাইর হলো। হিরণ্যকশিপু হেসে বলেছিল, পারবে না, পারবে না। কেন? কারণ আমি তো অমরত্ব লাভ করেছি। বলে অমরত্ব দিল কে? বলে ব্রহ্মা। বলে যে নিজে অমর নয় তোরে অমরত্ব দিয়েছে। বলে না, অমরত্ব নয়, অমরত্বের মতো। বলে কিরকম? বলে শোনো, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয় কেউ মারতে পারবে না। ভগবান হেসে বলল, মূর্খ,
আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। কি গো, নারী নয়, নারী তো নয়, পুরুষও নয়, পশু নয়। ওই নরসিংহ রূপ ধরেছিল ওই হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তবু হেসে বলে উঠলেন, তবু পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলল, মূর্খ, আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, আমি মারবো তোর জানু দেশে। ওই জায়গাটা ফাঁকা রেখে, ভগবানও তো বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরে মারবো না, বাইরে মারবো না, তাহলে কোথায় মারবে? বলে তোর ঘরে চৌকাঠের উপরে দাঁড়িয়ে। চৌকাঠের উপর মেরেছিল, ওটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মারবে না, রাতে মারবে না। ভগবান বলে দিন রাতের মাঝখানে মারবো, যেটা গোধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, আমি বারে মরবো না। এইবার ভগবান একটু চিন্তায় পড়ে গেল। আমা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? পুরুষোত্তম মাস। আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মহাজনেরা বললেন ওই মল মাসটাকে মাস ধরে না, মল মাসের বারকে বার ধরে না। হিরণ্যকশিপুর বধ হলো মল মাসে। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, ঠিক করে বলবে, বলো। রচনা ব্যানার্জি। আমি বলেছি গ্রন্থের বাইরে যেন একটা কথা না যায়। ভালোবেসে বাবা, তাছাড়া রচনা এখনো মরেনি। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসে মরেনি। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। হ্যাঁ, দশরথের কটা বউ? 750। রাবণের 10,000, আর আমার ভগবানের 16,108টা। তবে খবরদার তোরা যেন করে ফেলিস। পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাই না? হ্যাঁ, তিনি কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত 7 দিন এত বৃষ্টি, বৃন্দাবন বাসী তলিয়ে যেত যদি আমার ভগবান গিরি গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙুলে না তুলত। আর কলির ছেলেদের একটা করে আঙুলে ইট তুলে দাও। হ্যাঁ, বিশ্বাসই করে না, বিশ্বাসই করে না। না, বিশ্বাস করা না করা বাবা সেটা তার ব্যক্তিগত। কেমন? গ্রন্থ তো ভুল বলছে না, ওটা আমারও লেখা নয়। কেমন? ওটা আমার লেখা নয়। তো এইবার তাহলে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। 750 বউয়ের মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর এদের 3 জনের মধ্যে সবথেকে ভালোবাসা ছিল, সবথেকে প্রেম একজনের প্রতি ছিল, সেটাকে কইকেয়ী। আর এমন ভালোবাসা দিল, কায়দা করে 2টো বর চাইল। প্রথমে বরে ভরত হবে রাজা, আর দ্বিতীয় বরে রামে যাবে 14 বছর বনবাস। আর এই পুত্র শোকে কাতর হয়ে দশরথ হারাম হারাম বলে কাঁদল। বিছানা সজ্জা হলো, অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে একটা কথা বলেছে, বলবো? বলি, তবে আমাদের বলেনি মা। এখানে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা, মানে যারা যারা বিয়ে থা করেছে, ওদের বললো। কি বলেছে জানো? দশরথ বোঝাতে চাইল, খবরদার তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়বে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি মনে রাখলাম তাদের দশা আমার মতো হবে। আস্তে, ও মা, আমি কোথায় ছিলাম বলো তো? এই তো পিছনের বাড়িতে। পিছনের বাড়িতে নয়। বাহ, তার মানে কীর্তন শুনেছে। যমুনায় ছিলাম। মায়েরা, যমুনায় ছিলাম তো। চলো আবার সেখান থেকে যাই। এটাই হলো তথ্য, যেখানে যাও না কেন ঘুরে ফিরে আবার গোড়াতে আসতে হবে। এইবার ছেলেটা বলল, বাবা তুমি চিন্তা করো না,
ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে বাবা, আমাদের কিছু টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো। বাবা টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা প্রয়োজন নেই, আমি ওই দোকানে গিয়ে চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে খোকা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, ওই নারায়ণের জন্য যদি জীবনে কেউ চুরি করতে পারে, এ জীবনে তাদের পাপ দশায় না। বাবা আমি অতিথির জন্য চুরি করব, অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চোর হব। ও বাবা চলো না বাবা। ঠিক আছে চল বাবা। দেখতে দেখতে সময় এসে গেল ভোরের বেলা। রাধে। ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। মায়েরা আর বেশিক্ষণ নয়, আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে আমি চলে যাব। আর আপনাদের জন্য আমার এই দাদা ভাই প্রসাদের ব্যবস্থা রেখেছেন। আমার বিনীত নিবেদন, আপনাদের চরণ ধরে প্রত্যেকে কীর্তন শেষে, আর বেশিক্ষণ নয়, আর কত বাজে? আধা ঘন্টা। 1 ঘন্টা কি করে হয়? আধ ঘন্টা। ঠিক আছে আচ্ছা, আমি আছি, সারা রাত আছি, অসুবিধা নাই। হরি বল। ও মায়েরা, আধা ঘন্টা পরে আপনাদের সেবা করিয়ে দিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাব, কেমন? কিন্তু এইটুকু সময় একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কারণ লীলার শেষটা যদি শ্রবণ না করেন কিছু বুঝতে পারবেন না, কেমন? বাবা ছেলে দুজনে মিলে গেল ভোরের বেলা মুদি দোকান চুরি করতে। পিছন থেকে গোল করে গর্ত করেছে, গর্তের মধ্যে দিয়ে বটু প্রবেশ করেছে, চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে গর্ত থেকে বেরিয়ে এসেছে। বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে বাবা। ও বাবা দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। চাল ডালটা পেয়ে বলছে, খোকা একটা কথা বলবো। বলো। এই বাবা, অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। আপনারা জানেন কিনা জানি না, তবু বলে যাই বাবা, সেবান্তে মুখশুদ্ধি। পরিপূর্ণ ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগে। পান জোয়ান এলাচ লবঙ্গ মৌরি যে যেমন পারে মুখশুদ্ধি দিতে হয়, তবে পরিপূর্ণ সেবার ফল পাওয়া যায়। তো আজকে বাবা বলছে, হ্যারি খোকা জানা, আর একবার দোকানে গিয়ে তুই একটা হরিতুকি নিয়ে আয়। ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। আর যেই না বাবা বলা, কেন বাবা বলবে আর কেন ছেলেটা আবার দোকানের মধ্যে প্রবেশ করবে। দোকানের মধ্যে যেই না প্রবেশ করলো, দেখে না পানের থালাতে একটা মাত্র হরিতুকি পড়ে আছে। আর মায়েরা সব সময় মনে রাখবেন, ভগবান সবার হয়, কারোর একার সম্পদ নয়। ভগবান কোনোদিন কারোর একার হতে পারে না, কারণ ভগবান বলল, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তো আজকের ভগবান দেখবেন চোরকে বলে চুরি করতে যা, তোকে কেউ ধরতে পারবে না। আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও সবার যে ভালোবাসবে যেমন ভাবে, ভগবান তার কাছে তেমন ভাবে ধরা দেবে। এবার ভক্ত বাৎসল্য ভগবান। বাবা আর একটুখানি দে রে বাবা। সে মাইক ভাই কোথায় গেল খেতে? আয় ভাই তাড়াতাড়ি আয়।
জানি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার ভগবান কি করেছে, ওই বটু সবে হরিতুকিতে হাত দেওয়া সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করল, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায় না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বললো তোমার দোকানে চুরি হয়ে যায়, আর হরিতুকিটা নিয়ে ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল, ঝনাত করে একটা আওয়াজ হয়েছে। আর ওদিকে দোকানদারের ঘুম ভেঙে গেছে, ভোরের স্বপ্ন সত্যি হয়। এইবার চিৎকার করছে, আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে আসছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে বাবা গর্ত দিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর ছেলেটার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি, তুমি চলে যাও। হরিতুকিটা এক হাতে দেওয়ালটা ধরে আছে, আর এদিকে দোকানদার পা ধরে টানছে দোকানের ভিতরে, তো এক হাতে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা তুমি তাড়াতাড়ি যাও, তুমি দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে রান্নার ব্যবস্থা করো। ও মায়েরা, একটা কথা বলো তো দেখি, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে জানতে পারে? মা। বেশ, এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট, সব অক্ষর দেখবেন দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। মায়ের সঙ্গে নারীর বন্ধ, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। সন্তানের আজকের ভালো হবে না মন্দ হবে, সবার আগে মার মনটা কুড়ায় যে নিশ্চয়ই আমার আজকের আমার ছেলে ভালো নেই। বাবা মনে মনে করছে ছেলেটার কিছু তো হয়েছে, যে ছেলে এত ঘামে না সেই ছেলে এত ঘামছে কেন? কারণ এই যে দেওয়ালটা ধরে আছেন আর পিছনে তো দোকানদার পা ধরে টানছে, শরীর থেকে দত্তর করে ঘাম ঝরে পড়ছে। আর বাবা বলছে, হ্যাঁ রে খোকা, আমার মন বলছে তোর কিছু একটা হয়েছে। বললাম বাবা আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বললা তোর কি শরীরটা খারাপ লাগছে, তোর কিছু হয়েছে? ছোট্ট ছেলে বলে বললেন, বললাম তো বাবা আমার কিচ্ছু হয়নি, তুমি চলে যাও, তুমি গিয়ে ততক্ষণে রান্না বসাও, অতিথিরা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। না, চুরি করতে দুজনে এসেছি, তুই যেমন চোর আমিও তো চোর, তাহলে এসেছি যখন যাবো একসঙ্গে, আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়।